আল্লাহর ওলি জুনাদ বাগদাদি আমি বলবো তার জীবনী রে মাফ করো আমারে রে মাফ করো আমারে। শোনেন শোনেন ভাই বন্ধুরা আপনাদের যাই কয়া হযরত জুনাদ বাগদাদির নাম গেছেন শুনিয়া জুনাদ বাগদাদির কথা যাইতেছি বলিয়া ধীরে ধীরে তার অলৌকিক গো ঘটনা আমি যাই বলিয়া রে এই মিনতি করি রে তুমি মাফ করো আমারে। জুনাদ বাগদাদি নিজের মুখে গিয়েছেন বলিয়া আমার পরবর্তী সকল মুসলমান গিয়া মুসলমানদের গুনাহের দায় আবদ্ধ আসিয়া আবদ্ধ থাকিয়া ধীরে ধীরে তার উসমান গো বাসক যাইতেছি বলিয়া রে বাগদাদি আরো গেলেন যে জানাইয়া আমার উপর দিয়া দুঃখ কষ্টের এমন এক জামানা যায় বহিয়া রে হযরত জুনাদ বাগদাদি রাহমাতুল্লাহ উনি আরো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ধর্ম প্রচার করতে গিয়ে যেই রূপ কষ্ট আমি ভোগ করেছি তদ্রূপ কষ্ট আর কোন নবীও ভোগ করেনি। হযরত জুনাদ বাগদাদি আরো বলছেন আমার উপর দিয়া দুঃখ কষ্টের এমন এক জামানা অতীত হয়েছে যে আমার অবস্থা দেখে জমিন এবং আসমান অধিবাসীরা আমার জন্য কাঁদত। এরপর আমরা এই রূপ হয়েছি যে আমি তাদের অবস্থার উপর কেঁদেই কাঁদতাম। এখন আমি এমন হয়ে গিয়েছি যে তাদের খবর রাখি না, আমার নিজেরও খবর আমি রাখি না। জুনাদ বাগদাদি আরো বলছেন 10 বছর পর্যন্ত আমি অন্তরের রক্ষণাবেক্ষণের জন্য অন্তরের দ্বারদেশে রয়েছি এবং তার হেফাজত করেছি। পরবর্তী 10 বছর কাল অন্তর আমার নিগাবানই করেছি আমি তাকে। এরপর আমার এই 20 বছর হয়ে যায় আমিও অন্তরের খবর রাখি না, অন্তরও আমার খবর রাখে না। জুনাদ বাগদাদি আরো বলছেন তোমাদের যাই কুয়া 20 বছর পর্যন্ত আমি কোন ফরজ নামাজের জামাতে বিলম্ব করি রে। হযরত জুনাদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি উনি আলেমানা লিবাস পরিধান করতেন। তার মুরিদরা বলল হে পীর তরিকত আপনি যদি মুরিদদের মন্তুষ্টির জন্য দরবেশদের পোশাক তালিযুক্ত ও গুত্রি পরিধান করতেন তাহলে খুবই ভালো হতো, আপনি আলেম ওলামায়ের পোশাক পরেন কেন? জুনাদ বাগদাদি বললেন
আমি যদি জানতাম যে গুদ্রি পরিধান করার মধ্যেই তরিকতের কাজের প্রসারতা ও উন্নতি সীমাবদ্ধ, তাহলে আমি লোহা এবং আগুনের দ্বারা পোশাক বানিয়ে পরিতাম। কিন্তু প্রতি মুহূর্তে আমার ভেতর থেকে শব্দ পাওয়া যায় যে আলখেল্লা ও গুদ্রি পরিধান করা দরবেশের মধ্যে গণ্য নয়, বরং প্রকৃত গণ্য বস্তু হচ্ছে আল্লাহর প্রেমের আগুনে প্রাণকে জ্বালিয়ে দেওয়া। আল্লাহ পাকের প্রেমের আগুন প্রাণকে জ্বালিয়ে পুরিয়া দিও গো মওলার প্রেমে আশিকদের কয়টাই কারে। হযরত জুনায়েদ বাগদাদীর উক্তি শুনিয়া এমন বাণী যখন উচ্চ স্তরের হাতে থাকে, তখন শারীরিক শক্তি তাকে বলিলেন ডেকে, এখন থেকে জনসাধারণের সামনে তোমার ওয়াজ নসিহত করা উচিত হবে। তিনি তুষ্ট করতে লাগিলেন আপনাকে যাই বলে, ওয়াজ করার প্রতি আগ্রহ প্রকাশ করলেন না নিজে। বললেন, শেখজি বর্তমান থাকতে আমি ওয়াজ করব কেন? আদবের খেলাফ এটা যাইতেছে এখন হইয়া রে। জুনায়েদ বাগদাদীর মুর্শিদ ছিলেন শারীরিক শক্তি। বলতেছে, বাবা জুনায়েদ, তুমি এখন ওয়াজ নসিহত করো, আমি এটাই করা তোমার উচিত। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার পীর কেবলা জানকে বলতেছে, হুজুর আপনি এখনো আছেন, আপনি থাকতে আমি কিভাবে এই ওয়াজ করব? এটা আদবের খেলাফ হয়ে যায়, এটা বেয়াদবি হয়ে যায়। এক রাতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে তাহাকে বললেন, জুনায়েদ বাগদাদীকে বললেন, তুমি ওয়াজ করো জুনায়েদ বাগদাদী, তুমি ওয়াজ করো। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠেই হযরতের শারীরিক শক্তির কাছে প্রশ্ন, এই বৃত্তান্ত বর্ণনা করার উদ্দেশ্যে যেতে প্রস্তুত হলেন। যেই স্বপ্ন আমি কি দেখলাম? নবীজি বলে, তুমি বক্তব্য দাও, তুমি নসিহত করো। ঘরের দরজা খুলেই দেখেন হযরতের শারীরিক শক্তি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ে। শারীরিক শক্তি রাহমাতুল্লাহ আলাইহি কই না দাঁড়ে। তিনি বললেন, এখন তুমি এই খেয়ালেই রইয়াছো যে কেউ তোমাকে ওয়াজ করার জন্য বলবে, এখন তোমার ওয়াজ করার অবশ্য কর্তব্য হইয়াছে। কেননা তোমার ওয়াজ বিশ্ববাসীর জন্য নাজাতের কারণ হইয়া যাবে রে। আমরা অর্থাৎ বাগদাদের সমস্ত পীর মাশায়েখ এবং তোমার মুরিদরা পূর্ব থেকে তোমাকে ওয়াজ করার জন্য যাই বলিয়া, কিন্তু তুমি আমাদের কথা শোনো না। এখন তো হযরত রাসূল বলছে, ওয়াজ করিতে যাইয়া হযরত জুনায়েদ তার কথা মন মানলেন আপনাদের দেখিয়া, এবং পূর্বে অমান্য করার জন্য ক্ষমা চাইলেন গিয়া। এরপর বললেন, হযরতে আপনি কেমন করে জানতে পারলেন গিয়া? আমি রাসূল আল্লাহকে স্বপ্নে দিয়াছি দেখিয়া। হযরত শারীরিক শক্তি বললেন, তোমাকে দেখিয়া আল্লাহকে স্বপ্ন দেখেছি আমি, তোমাকে দেখিয়া। তিনি আমাকে বলছেন, আমি মুহাম্মদকে জুনায়েদের কাছে গিয়া পাঠাইয়াছি যেন তিনি তাকে মেম্বরে সরিয়া ওয়াজ করার জন্য নির্দেশ দিয়েছে। আল্লাহ আমায় গেছে কইয়া রে।
জুনায়েদ বাগদাদি মুর্শিদের কথায় এখন পাগল হয়ে গেল। স্বপ্নে দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাইছে, হে জুনায়েদ তুমি কেন ওয়াজ করো না, কেন নসিহত করো না। এই স্বপ্ন ভেঙে যাওয়ার পর উনি তাড়াতাড়ি করে তার পীর কেবলা ছিলেন আল্লাহর ওলি শারীর শক্তি তার দরজায় চলে গেল। দরজা খুলতেই তার দ্বারে দেখে শারীর শক্তি বলতেছে, হে জুনায়েদ তোমাকে কত করলাম, তোমার মুরিদরাও বললো তুমি ওয়াজ নসিহত করলে না, এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে স্বপ্নের মাধ্যমে জানায় দিছে তুমি এখন আসছো আমার কাছে। জুনায়েদ বাগদাদি কয়, হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে যে আমাকে জানায় দিলেন, আপনি জানেন কেমনে? তখন শারীর শক্তি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা জুনায়েদ, আল্লাহ পাক আমাকে এই রাত্রে বলেছেন, হে জুনায়েদ তোমার মুরিদের কাছে আমি আমার দোস্ত পিয়ারা হাবিবকে পাঠিয়েছি, সে যেন ওয়াজ নসিহত করে আর মেম্বরে দাঁড়ায় যেন বক্তব্য দেয় মসজিদ ঘরে। এরপর এই কথা পালন করলেন জুনায়েদ বাগদাদি। এরপর থেকে জুনায়েদ বাগদাদি বললেন, আমি এই শর্তে ওয়াজ করতে রাজি হয়েছি যে আমার ওয়াজের মজলিসে শ্রোতা মণ্ডলীর সংখ্যা মাত্র 40 জনের ঊর্ধ্বে হবে না। এবার শারীর শক্তি তার গুরুকে বলতেছে ডাকিয়া, আমি ওয়াজ করতে পারি এক শর্তে যাইয়া, আমার ওয়াজ মাহফিলে 40 জন থাকবে, বেশি না। 40 জনের বেশি থাকলে হবে না। দয়াল আমি ওয়াজ করতে পারি, আমার ওয়াজের মাহফিলে 40 জন মানুষ থাকবে, আর বেশি না কমও না। এই কথা বললেন। ঠিক আছে বাবা, তাই হবে। আরো একদিন তিনি জামে মসজিদের মধ্যে ওয়াজ করছিলেন। একজন অগ্নি পূজক এই গোলাম মুসলমানদের বেশে এসে বলে, অগ্নি পূজক মুসলমানদের বেশে এসে বললেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হয়েছে মুমিন লোকের ত্রিখণ্ড মেধা শক্তিকে ভয় করবে, কেননা সে যা কিছু দেখে আল্লাহর নূরের সাহায্যে দেখে থাকে। এটা শুনে হযরত জুনায়েদ বাগদাদি বললেন, আমার কথা এমন যে তুমি মুসলমান হয়ে যাও এবং পৈতা ছিঁড়ে, তোমার যে পৈতা পড়েছে পৈতা ছিঁড়ে ফেলো, অত ধুতি পৈতা ছিঁড়ে ফেলো, তোমার মুসলমান হওয়ার সময় এসেছে। এটা শুনে গোলাম তৎক্ষণাৎ মুসলমান হলো। এতে উপস্থিত শ্রোতা মণ্ডলীর মধ্যে শোরগোল পড়ে যায়। কত কথা কইছাও তুমি, এই জুনায়েদ বাগদাদি আউলিয়া রে, তুমি মাফ করো আমারে হাজার অপরাধ রে, তুমি মাফ করো আমারে, মাফ করো আমারে রে, তুমি মাফ করো আমারে। এরপর অল্প কয়েকটি মজলিস করে তিনি নিজ ঘরে গিয়ে আত্মগোপন করিলেন যিনি। জুনায়েদ বাগদাদি আর ওয়াজ করলেন না। তোমাকে বলি আমি, এই 40 জন ওয়াজ শুনিয়া প্রথম 10 জন মারা গেছে আল্লাহর ইশকে ফানা ফিলা হইয়া রে। এই 40 জন প্রথম দিন 10 জন মারা গেছে তার ওয়াজ শুনে, আল্লাহর প্রেমে উদাসীনী আশিক হইয়া। এইভাবে 40 জনই মারা যায়। অল্প কয়েকটি মজলিসে তিনি বক্তব্য দিলেন, তারপরে আত্মগোপন করলেন, আর ওয়াজ করলেন না। লোকে বহু অনুরোধ আবেদন জানায়, কিন্তু কোনোই ফল হলো না। জুনায়েদ বাগদাদি উত্তরে বললেন, আমার নিজেকে হালাক করা আমি পছন্দ করি না। 2 বছর পরে আবার তিনি লোকের অনুরোধে, সেই অনুরোধ অপরাধে ব্যতীত মিম্বরে চড়ে ওয়াজ করতে আরম্ভ করলেন। কেউ কেউ জিজ্ঞাসা করে, দীর্ঘদিন নীরব থেকে এখন আবার আপনার ওয়াজ করার কারণটা কি? জুনায়েদ বাগদাদি বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে দেখেছি যে
দেখতে পেয়েছি যে তিনি বলেছেন আখিরি জামানার সর্বাপেক্ষা নিকৃষ্ট যে হবে সেই ব্যক্তি লোকের হেদায়েতের দায়িত্ব গ্রহণ করবে এবং সে মানুষকে ওয়াজ নসিহত করাবে। আমি যেহেতু নিজেকে মানব কুলের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট বলে মনে করি, এই কারণে এখন আমি রাসূলের কথা, সেই বাণীর সত্যতা প্রতিপাদনের জন্য ওয়াজ করছি। সেই রাসূলের কথা আমি চাইতেছি মানিয়া, রাসূল কইছে নিকৃষ্ট ব্যক্তি শেষ জামানা, তিনি ওয়াজ নসিহত করবে, আমি নিজে নিকৃষ্ট হইয়া। এই জন্য আমার ওয়াজ মাহফিল শুরু করলাম আপনাদের তাই কইয়া। একবার কোন এক ব্যক্তি জুনাদ বাগদির দিকে জিজ্ঞাসা করলেন, রে এই মোনাজাত করি রে। একবার কোন এক ব্যক্তি জুনাদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এমন মর্যাদা কিরূপে প্রাপ্ত হলেন, এত মর্যাদা আপনার কেন হলো, কিভাবে হলো? জুনাদ বাগদাদি উত্তরে বললেন, 40 বছর পর্যন্ত আমি হযরতের শারীরিক শক্তির সেই দহলজির প্রকণ্ঠে সারা রাত এক পায়ের উপর দাঁড়িয়ে কাটিয়েছি। সেই কঠোর সাধনা থেকেই এই লাভ আমি করেছি। এক পায়ে দাঁড়াইয়া আমি 40 বছর হইল, দয়াল গুরুর বাড়িতে এক পায়ে দাঁড়াইয়া 40 বছর হইলাম। বর্ণিত আছে বাইরে মনসুর হেল্লাজ নাম, ওসমান মকির প্রতি অসন্তুষ্ট হয়ে যান, মনসুরের প্রতি ওসমান মকি অসন্তুষ্ট হয়ে যান। জুনাদ বাগদাদির কাছে তখন যে এলেন, তখন জুনাদ বাগদাদি তাকে জিজ্ঞাসা করিলেন, কেন এসেছো? তুমি শাহাল ইবনে আব্দুল্লাহ তাস্তরি আমর ওসমান মক্কির সাথে যান, যে ব্যবহার করেছো এই রূপ ব্যবহার করা উচিত হয় নাই। মনসুর আল্লাহ বললেন, হুশ বহাল থাকায় বেহুশ হয়ে যাওয়া মানুষের দুইটি অবস্থা হইল। হযরত মনসুর আল্লাহ একদিন জুনাদ বাগদাদির কাছে গিয়েছিলেন। জুনাদ বাগদাদি বলতেছে, হে মনসুর, তুমি ওসমান মক্কির কাছে তুমি অন্যায় করেছো, শাহুল তস্তরির কাছে তুমি অন্যায় করেছো, আবার আমার কাছে এসেছো কেন? তখন মনসুর আল্লাহ বললেন, হুশ বহাল থাকা এবং বেহুশ হয়ে যাওয়া মানুষের দুইটি অবস্থা বিশেষ। একটা হুশ থাকে, একটা বেহুশ হয়ে যাওয়া, দুটি অবস্থা। তো মানুষ সর্বদা সর্বক্ষণ প্রভুর গুণাবলীর ধ্যানে বিলীন হয়ে থাকতে পারে না। তাই হযরত জুনাইদ বাগদাদি বললেন, হে মনসুর, তুমি হুশ ও বেহুশের অর্থ সম্বন্ধে ভুল করেছো। এটা অকাট্য সত্য যে আল্লাহ পাকের সাথে বান্দার অবস্থা ঠিক থাকলে হুশ বহাল থাকা ইবাদতের মধ্যে গণ্য। এটা মানুষের ইচ্ছা শক্তি ও অবস্থার অধীনে আসা উচিত। হে মনসুর, আমি তোমার কথার মধ্যে অনেক কিছুই বাহুল্য দেখতেছি। কথিত আছে, একবার শিবলি রাহমাতুল্লাহ বললেন, যদি কিয়ামতের দিন আল্লাহ আমাকে জাহান্নাম ও জান্নাতের মধ্যে যে কোনো একটি গ্রহণ করা আমার ইচ্ছাধীন করে দেন, যে হে শিবলি, জান্নাত যাবে না জাহান্নামে যাবে তোমার উপরে, তোমার ইচ্ছার উপরে দিলাম। তাহলে শিবলি রাহমাতুল্লাহ বললেন, যদি আমার ইচ্ছার উপরে দেয় জাহান্নামে যাব না দুজকে যাব, তাহলে আমি স্বেচ্ছায় জাহান্নামই গ্রহণ করব। কেননা জান্নাত গ্রহণ করা আমার কাম্য, তাছাড়া জাহান্নাম আমি গ্রহণ করি কিনা
এটা দেখেই আমার বন্ধুর উদ্দেশ্যে, বন্ধুর ইচ্ছার উপর যে নিজের ইচ্ছাকে শ্রেষ্ঠত্ব দান করে তাকে প্রকৃত বন্ধু বলা যায় না। হযরত জুনায়েদ বাগদাদীর কাছে এই কথা ব্যক্ত করা হইলে তিনি বললেন, শিবলি সেলিম করেছো তোমায় বলি ভালো রে। জুনায়েদ বাগদাদীর কাছে এই কথাটি ব্যক্ত করা হলে তিনি বললেন, শিবলি তো সেলিমই করেছে, কারণ আমাকে যদি এই রূপে স্বাধীনতা দান করা হয় তাহলে আমি কোনোটাই গ্রহণ করব না, কেননা গোলামের আবার স্বাধীনতা ইচ্ছা কি। বরং আমি তখন বলবো, হে আল্লাহ, আপনি আমাকে যেখানে পাঠাবেন আমি সেখানেই যাব, আপনি যেখানে রাখবেন সেখানেই আমি থাকব, আপনি যাহাতে সন্তুষ্ট হন আমি তাতেই সন্তুষ্ট। একদিন এক ব্যক্তি জুনায়েদ বাগদাদীকে বলল, আপনি একটি মুহূর্তের জন্য আপনার অন্তরকে হাজির করলে আমি আপনার সাথে কয়েকটি কথা বলার ইচ্ছা ছিল আমার। আপনার অন্তরকে এবং হাজির করলে আপনারই নেশাতে কয়েকটি কথা বলিতাম গয়ালার অলি, তোমায় বলিতাম রে। বাগদাদী বললেন, হে যুবক, বলো আমার কাছে একটি বস্তু সোজা, আমি তো নিজে বহু বছর যাব তালাশ করে পাচ্ছি না যে বহু বছর ধরে আমার আকাঙ্ক্ষায় আছে একটি মুহূর্তের জন্য নিজেকে আল্লাহর সাথে একসাথে হাজির করে, কিন্তু আমি আমাকে খুঁজে পাচ্ছি না। এই মুহূর্তে আমি তোমার সাথে কেমন করে উপস্থিত হয়ে যাই রে। ওই লোকটিকে বলতেছে, বাবা, হে যুবক, আমি যে তোমার সঙ্গে কথা বলবো, আমার অন্তরটাকে যে একটু হাজির করব তোমার সম্মুখে পারবো না, কারণ যতটা দিন আমি আল্লাহর ধ্যানে ছিলাম আমি কখনো আমার অন্তরকে আমি সরাইনি, তার দিদারের মধ্যে রয়েছি, এখন আমি কি করে সরাবো। আর একদিন কোন এক বুজুর্গ লোক হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। এক বুজুর্গ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে যে তিনি তাশরিফ আনায়ন করছেন, হযরত জুনায়েদ বাগদাদী ও সেখানে উপস্থিত আছে নবীর সম্মুখে। ইতিমধ্যে এক ব্যক্তি এসে একটি ফতুয়া পেশ করলো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় বললেন, জুনায়েদ বাগদাদীর হাতে দাও ফতুয়াটি, সে এর জবাব দিবে। আগন্তুক বলল, হে আল্লাহ রাসূল, যেখানে হযরত আপনি নিজে উপস্থিত রয়েছেন সেখানে জুনায়েদের হাতে কেমন করে আমি এই ফতোয়ার পত্রখানা দেই? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্বকালের নবীগণ যেমন নিজেদের উম্মতের জন্য গর্ববোধ করতেন, তদ্রূপ জুনায়েদের জন্য আমি গর্ববোধ করছি। এত রাসূলকে স্বপ্নে দেখিয়া গেছেন যে বলিয়া, আর বিচ্ছেদের জ্বালা গো জ্বালা আর প্রাণে সহে না রে, তুমি মাফ করো আমারে হাজার অপরাধ